আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এটি বাংলাদেশের একমাত্র বিশ্বমানের ফিশ অ্যাকোয়ারিয়াম ওয়ার্ল্ড, যেখানে শত শত রকমের মাছ দেখতে পাওয়া যায়। আজকে আমি আপনাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সকল মাছকে বিস্তারিতভাবে দেখাবো। আপনারা আজকে আমার সাথে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যত কিছু রয়েছে তা বিস্তারিতভাবে জানতে পারবেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের পর প্রথমে আমরা একটা ঝর্ণা দেখতে পেলাম। তারপরে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিটের জন্য সামনের দিকে অগ্রসর হলাম। এখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের রাস্তার ম্যাপ সম্পূর্ণ বিস্তারিতভাবে রয়েছে। এখানে যদি আপনারা অনলাইনে টিকিটে কাটেন তাহলে 250 টাকা লাগবে এবং অফলাইনে কাটলে 300 টাকা লাগবে। তারপর আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে চলে গেলাম। এখানে প্রথমে আমরা একটা কাচের ঘরের মধ্যে ফোয়ারা দেখতে পেলাম। তারপরে আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করা শুরু করলাম। শুরুতেই আমরা দেখলাম ভয়ঙ্কর পিরানহা ফিশ। তারপর দেখলাম অনেক বড় সাইজের একটা মাগুর মাছ। এরপর দেখছি অনেক মাছকে ফিডার দিয়ে খাওয়ানো হচ্ছে। তারপরে দেখলাম আমরা অ্যাঞ্জেল ফিশ, এরপর একটা ব্লু ক্র্যাব, এরপর এক প্রকারের মাগুর মাছ। এক প্রকার অদ্ভুত মাছ দেখলাম আমরা। এটি দেখতে অনেক ব্যতিক্রম এবং এর পাখনাগুলো খুব ব্যতিক্রম রকম ছিল যা দেখতে। তাছাড়াও এখানে আরও শত রকমের মাছ রয়েছে যার নাম বলে শেষ করা যাবে না। প্রত্যেকটি মাছ আপনারা একটা একটা করে দেখতে থাকুন ভিডিওতে। এই মাছের চোখটি দেখতে অনেক বড় ছিল, যেন মাছটি আমার দিকে চেয়ে আছে। তারপর একটা সুন্দর একটা আমরা সাদা কালারের মাছ দেখলাম, এটা দেখতে খুব সুন্দর ছিল। তারপর আমরা একটা গোল্ডফিশ দেখলাম, এটাও সুন্দর ছিল দেখতে। তারপর আমরা একটা বড় ল্যাংফিশ দেখলাম, এটাও দেখতে ভালো ছিল। তারপর আমরা ক্রোকোডাইল ফিশ দেখলাম, এটার মুখ একদম কুমিরের মতো। তারপর আমরা একটা সামুদ্রিক কচ্ছপ দেখলাম, এটা সাইজে অনেক বড় ছিল এবং এটা চুপচাপ বসেছিল, নড়াচড়া তেমন একটা করছিল না। তারপর আমরা একটা বড় সাইজের স্টিংরে দেখলাম, এটা অনেক বড় ছিল। তারপর আমরা একটা মানুষকে মাছেদের সাথে সাঁতার কাটতে দেখলাম। তারপর আমরা দেখলাম মিল্কফিশ, যেটা সত্যি অদ্ভুতভাবে নরম ছিল। তারপর আমরা একটা কাঁকড়াকে হাঁটতে দেখলাম। তারপর আমরা প্রবেশ করলাম আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোয়ারিয়ামে।
আমরা আমাদের মাথার উপর একটা হাঙ্গর মাছ চলে যেতে দেখলাম। আবার মাছেদের সাথে মানুষটি আমাদের মাঝে আসলো। আবার একটা হাঙ্গর মাছ আমাদের মাথার মধ্যে চলে গেল। মানুষটি হাঙ্গর মাছের সাথে আমাদের হাই দিল। এবার আমাদের মাথার উপর দিয়ে একটা বড় কচ্ছপ সাঁতার কাটতে কাটতে চলে গেল। আবার একটা ছোট হাঙ্গর মাছ আমাদের পাশ দিয়ে চলে গেল। কচ্ছপটি সুন্দরভাবে সাঁতার কাটছিল। এবার আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দোতলায় উঠলাম। দোতলায় উঠে প্রথমে আমাদের চোখে পড়লো বড় সাইজের একটা কিং ক্র্যাব বা বড় রাজকাঁকড়া। তারপর একটা আমরা টাইগার ফিশ দেখলাম। তারপর একটা আমরা ইল মাছ দেখলাম। তারপরও তাছাড়া আমরা অনেক সাইজের মাছ দেখলাম। এরপর একটা আমরা লবস্টার দেখলাম। তারপর আমরা বিভিন্ন কালারের গোল্ডফিশ দেখলাম। এখানে 100 টাকায় করা হয় স্পেশাল গাপি মাছের থেরাপি। তারপর আমরা চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মুক্তা ওয়ার্ল্ডে, যেখানে বিভিন্ন প্রকারের মুক্তার তৈরি গহনা পাওয়া যায়। তাছাড়াও এখানে বিভিন্ন প্রকারের শোপিস সহ আরও নানা রকমের শোপিস পাওয়া যায় এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। তারপর এখান থেকে 3 তলায় ওঠার পর একটা লিফট রয়েছে, যে লিফট থেকে আবার আমাদের নিচে নামিয়ে দিল। তারপর আমরা আমাদের মতো চলে গেলাম। এখানে শেষ হয়ে গেল আমাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যাত্রা। তারপর আমরা পাশের সিঁড়িতে বাইরে চলে গেলাম। 3 তলায় আমরা দেখলাম বিভিন্ন প্রকারের বাচ্চাদের খেলার জায়গা এবং বিভিন্ন মেজ, নামাজ পড়ার স্থান এবং খাওয়ার কিছু জায়গা। আপনারা যদি কক্সবাজারে ভ্রমণ করেন অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসতে পারেন। আপনারা মাত্র 300 থেকে 250 টাকার মধ্যে এখানে ভ্রমণ করে যেতে পারেন এবং শত শত প্রকারের মাছ দেখতে পারেন। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।